তামিম ইকবালের যখন পালস পাওয়া যাচ্ছিল না, মুখ দিয়ে লালা পড়ছিল, এমন কঠিন সময় ক্রমাগত সিপিআর দিয়ে তামিম ইকবালের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করেছেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। 4-5 বছর আগে বিসিবির এক কর্মশালায় ডামিতে সিপিআর ট্রেনিং নেয়ার অভিজ্ঞতাটা তামিম ইকবালের উপর প্রয়োগ করতে হবে ভাবতেও অবাক লাগছে এই ট্রেনারের। দর্শক, তামিম ইকবালের হার্ট অ্যাটাকের কথা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, কিন্তু তামিমের এই ফিরে আসার পেছনের অন্যতম নায়ক বলতে পারেন বিসিবি ট্রেনার, মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ভাইকে। তিনি সেই সময় ক্রমাগত সিপিআর দিয়েছিলেন অসুস্থ মুমূর্ষ তামিমকে। আমরা একটু তার কাছ থেকে শুনবো সেই সময়ের ঘটনাটা। ইয়াকুব ভাই, আসলে সেই সময়ের পরিস্থিতিটা নিশ্চয়ই অনেক ক্রিটিক্যাল ছিল, সবাই যেখানে ভয় পাচ্ছিল আপনি সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন, একটু যদি বর্ণনা করতেন পরিস্থিতি। ঠিক বিকেএসপি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যখন আমি পাস করি, ঠিক তখনই তামিম সেন্স নাই, সে আর কথাবার্তা বলতেছে না। একটা পর্যায়ে আমি দেখলাম যে হাত কোনো রেসপন্স নাই। আমি তামিমকে বলতেছি, তামিম আর ওকে? তামিম কোনো কথা বলতেছে না। তারপর আমি তার পালস দেখি, নেকের পালস দেখি যে কোনো ধরনের সাড়া নাই। যখন ব্রিদিং নিচ্ছে না তখন ফিল হলো যে না, সে ম্যাসিভ হার্ট অ্যাটাক করছে। তখন আমি কোনো কিছু চিন্তা করিনি, তখনই আমি ডাইরেক্ট আপনার সিপিআর দেওয়া শুরু করি। যখন 4-5টা রাউন্ড দেওয়ার পরে আমি হুট করে একটা বড় একটা ঢেকুর মারছে। তখন আমি ওর মুখের দিকে তাকাচ্ছিলাম, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং সে ব্রিদিং নেওয়ার জন্য ট্রাই করতেছিল, কিন্তু দাঁতটা আটকে গিয়েছিল। তখন সাথে সাথে আমি তাকে মাউথ ব্রিদিং করি, আবার সিপিআর স্টার্ট করি, আবার মাউথ ব্রিদিং করি, আবার সিপিআর করি, আবার মাউথ ব্রিদিং করি। তারপরে একটা পর্যায়ে মাউথ ব্রিদিং করি, তো সেভাবে হাতটা তুলছিল, আমার স্পষ্ট মনে আছে, হাতই বা তুলছিল। তোলার পরে তো সে হাত এরকম ফিঙ্গারগুলো এরকম করে নড়তেছিল। দ্যাট মিনস তার কোনো একটা পার্শিয়ালভাবে হোক তার অর্গানগুলো কাজ করতেছে। আপনার এই সিপিআরটা খুব ভাইটাল ছিল, খুব কার্যকর ছিল। সেই সময় হয়তো এটা না দিলে অনেক অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারতো। আপনার আসলে মানে ওই সময় মেন্টালিটিটা তো এই কঠিন সময় অনেক সময় কাজ করে না। আপনি কিভাবে নিজেকে এত শক্ত রেখেছেন বা সঠিক ডিসিশন নিতে পেরেছেন? না, এটা আমি বলবো যে আমার প্রফেশন আমাকে অনেক হেল্প করেছে। যারা আমরা ট্রেনার, ফিজিও, আমরা অনেক এরকম পরিস্থিতি থাকে যে আমাদেরকে কুল থাকা চাই। আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই যে আমাদের বিসিবিকে আজ থেকে 4-5 বছর আগে বিসিবি এরকম সিপিআর এবং ফার্স্ট এইডের একটা কোর্স করিয়েছিল লাইভ, এবং আমরা ডামি যে এটাকে কি বলে ম্যানিকিন বলে হয় আর কি, ওইখানে আমরা প্র্যাকটিস করেছিলাম। ওই নলেজটাই আমার কাজে দিয়েছে। কিন্তু আমি কখনো ভাবিনি যে এই অ্যাপ্লিকেশনটা আমি তামিমের উপর করব। আমি ওইখানে অ্যাম্বুলেন্সে নামার পর আমি হাতে এরকম চিমটি দিতেছি, আমি কি স্বপ্ন দেখতেছি বাস্তব। এবং রাতে আমি ঘুমানোর সময় বারবার ঘুম যতবারই ভাঙছিল ততবারই আমার এই জিনিসটা মনে পড়ছে। অনেক অনেক শুভকামনা, দোয়া রইল তামিম ইকবালের এই বিপদের সময় আপনি শক্তভাবে পাশে দাঁড়ান। শুনছিলাম তামিম ইকবালকে কিভাবে তিনি সেই কঠিন সময়ে সাহায্য করেছিলেন, সিপিআর দিয়ে মনোবল শক্ত রেখেছিলেন। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস মিরপুর, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।